إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون। শ্রদ্ধেয় সম্মানিত আজকের জামে মসজিদের মুসাল্লিগণ, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ রহমত ও দয়ায় আজ আমরা জুমার সালাতের জন্য একত্রিত হতে পেরেছি। তাই সকলেই অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে 14 ফেব্রুয়ারি আমাদের সকলের জানা। আজকের দিনে দুইটি বিষয় একত্রিত হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে 15 শাবান, যে গত রাত গেল, এ রাত 15 শাবানের রাত পড়ছে। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে 14 ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারি এটা ভ্যালেন্টাইন্স ডে হিসাবে পালিত হয়। আমাদের মুসলিমরা কতটা জানে, হয়তো এই এলাকায় এর প্রচলন রয়েছে কিনা আমি জানি না। তাহলে বিভিন্ন জায়গায় অমুসলিমদের সঙ্গে মুসলিমরাও এই দিবস পালন করে চলেছে, যেটাকে ভালোবাসা দিবস বলা হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা মুসলিম, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য সব কিছু ক্লিয়ার রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কেন আমাদেরকে সৃষ্টি করেছেন আর কিভাবে আমাদের জীবন যাপন করতে হবে, আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। আজকে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এই ভালোবাসা দিবস। আজকে 14 ফেব্রুয়ারি, যেটাকে ভালোবাসা দিবস হিসাবে যুবক যুবতীরা পালন করে চলেছে এবং তাদের যে অবৈধ প্রেম ভালোবাসা চলে সেটাকে আরও সুন্দরভাবে পালন করার জন্য এই দিনটা তারা বাছাই করে এবং এই দিনে একে অপরের মনোরঞ্জনের জন্য বিভিন্ন ধরনের গিফট উপঢৌকন তারা পরিবেশন করে। তারা ফুল কিনে তার প্রেমিক প্রেমিকাকে প্রদান করে। এই বিষয়গুলো আজ মুসলিম সমাজে দেখা দিচ্ছে। জুমার সালাত, জুমার খুতবায়ও আজ এই বিষয়গুলো যদি না বলা হয়, মুসলিম সমাজ যা চারিদিকে দেখছে সেই প্রবাহমান স্রোতে তারা ভেসে চলে যাচ্ছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের একটু এর ইতিহাস জানা দরকার, যে এটার উৎপত্তি কোথা থেকে হয়েছে, কোথা থেকে এটা এসেছে, কেন মুসলিম যুবক যুবতীরা এটা পালন করতে চলেছে এবং এর ইতিহাসটা কি। এর পটভূমি যদি আমরা জানতে পারি তাহলে এই বিষয়টা থেকে আমরা সতর্ক থাকতে পারব। প্রিয় শ্রোতা মণ্ডলী, ভ্যালেন্টাইন একজন যুবকের নাম। এর ব্যাপারে কয়েকটি কথা উল্লেখ রয়েছে যে সে হচ্ছে একজন খ্রিস্টান পাদ্রী, অর্থাৎ তাদের ধর্মগুরু। ভ্যালেন্টাইন, সে যুবকটা ছিল একটা খ্রিস্টানের ধর্মগুরু। তার ব্যাপারে কয়েকটি কথা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এই যে সে ওই সময় রোম দেশে সেই বাদশার মেয়ের প্রেমে পড়েছিল এবং এই বিষয়টা যখন জনসমাজে ছড়িয়ে পড়ে তখন তাকে এই বিষয়ে বাধা দেওয়া হয়, কিন্তু সে এই প্রেমে এত আসক্ত হয়েছিল যে সে শেষ পর্যন্ত তাকে সেই 14 ফেব্রুয়ারিতে ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত তাকে ফাঁসি দেওয়া হয় এবং সেই দিনটাকে পরবর্তীতে
যারা এই ধরনের অবৈধ প্রেম ভালোবাসায় যুক্ত রয়েছে তারা তাদের নেতা হিসাবে তাকে স্মরণ করে এবং এই দিনটা তারা পালন করে এবং এই দিনে তারাও তাদের প্রেমিক প্রেমিকার সঙ্গে প্রণয় করে এবং মনোরঞ্জন করে। আরও বলা হয়েছে সে খ্রিস্টান ছিল, তাকে রোম বাদশাহ খ্রিস্টান ধর্ম ছেড়ে এই তাদের যেই ধর্ম সে সময় প্রচলন ছিল সেই ধর্মে ধর্মান্তরিত করার জন্য তাকে বলা হয়েছিল যে তোমাকে এই শর্তে ক্ষমা করে দেওয়া হবে যদি তুমি তোমার ধর্ম চেঞ্জ করে নাও। কিন্তু সেই ব্যক্তি ধর্ম চেঞ্জ করেনি, বরং সে খ্রিস্টানি অটল ছিল এবং সেই ধর্মে অটল থাকার কারণে তাকে ফাঁসি দেওয়া হয় এবং পরবর্তীতে খ্রিস্টানরা তাকে মহাগুরু হিসাবে আখ্যায়িত করে এবং তার এই প্রেম ভালোবাসায় যুক্ত হয়ে যাওয়া বিষয়টাকে এড়িয়ে তাকে তারা সম্মানের চোখে দেখে এবং তার মৃত্যু দিবসটাকে তারা পালন করে থাকে। এইভাবে এই দিনটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং সারা বিশ্বে এই দিন পালন হতে লাগে। এক সময় ফ্রান্স সহ অন্যান্য দেশগুলো এই দিবসটাকে নিষিদ্ধ করে দেয়। তারপরে আবার ব্রিটেন এরা দেখলো যে এই দিনটার মধ্যে তারা তাদের মধ্যে কিছু ব্যবসায়ী ছিল যারা ফুলের ব্যবসা করে, তো তাদের একটা অবস্থা এই হয়েছিল যে তাদের বছরের অন্যান্য মাসগুলোতে হিন্দুদের এবং অন্যান্য খ্রিস্টানদের অনেকের বিয়ে শাদী হয়, আরও কিছু হয়, তাতে তাদের ব্যবসা ভালো চলে। কিন্তু এই ফেব্রুয়ারি মাসে সেইরূপ কোনো অনুষ্ঠান হয় না, ফলে এই ব্যবসা তাদের মন্দা পড়ে যায়। তারা ইতিহাস ঘেঁটে দেখে যে এই দিনে এই ধরনের একজন যুবককে হত্যা করা হয়েছিল, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই দিনটাকে তারা নতুন করে আবার মানুষের সামনে তুলে ধরে এবং বলে যে এই দিনটা হবে ভালোবাসার দিবস, কারণ একজন ব্যক্তি একজনকে ভালোবাসার কারণে এই দিনে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল বলে এই দিনটাকে আবার নতুন করে সমাজে প্রচলন ঘটায় এবং এই দিনটা আবার নতুন করে উদযাপন চালু হয়ে যায়। মুসলিমদের মাঝে রয়েছে, খ্রিস্টানদের মাঝে রয়েছে, কিন্তু দুঃখজনক যা আজ মুসলিম সমাজে এই দিনটা পালিত হতে চলেছে। জানি না এই সব এলাকায় এই বিষয়ে আমাদের যুবকগুলো কতটা অবগত রয়েছে। যদি অবগত না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি এই বিষয়ে কেউ যদি পতিত হয়ে থাকে তাহলে তাদেরকে সতর্ক হওয়া উচিত। এই বিষয়গুলো অশ্লীলতা যারা ছড়ায় এবং অশ্লীলতা যারা করে সেই ব্যাপারে কোরআনে কারীম আমাদেরকে কি বলে? যেই সব ব্যবসায়ীরা এই দিবসটাকে জনসমাজে প্রচলন ঘটিয়েছে তাদের ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা চায়, যারা ভালোবাসে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, মুমিনদের মাঝে মুসলিমদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য এই দুনিয়াতে কঠোর শাস্তি রয়েছে এবং পরকালেও তাদের জন্য শাস্তি রয়েছে। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যেই তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আর এই শাস্তি হয়েই থাকবে। যারাই যে কোনো মুসলিম সমাজে অশ্লীলতা যখন ছড়িয়ে দেবে তখন তাদের জন্য শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মূল্যে করবেন এবং পরকালে তো তাদের শাস্তি রয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, যেই সব ব্যবসায়ীরা তাদের ফুল ব্যবসার জন্য এই ধরনের নোংরা একটি দিবসকে সারা বিশ্বের সকল মানুষের নিকট সমাদৃত করার জন্য তারা চেষ্টায় লেগে আছে, তাদের জন্য এই কঠোর শাস্তি কোরআনে কারীমে উল্লেখ করা হয়েছে। তাদেরকে সতর্ক হয়ে যাওয়া উচিত। এছাড়া যেই সব মুসলিম যুবকরা এই সব বিষয়ে পড়ে রয়েছে এবং এই দিনটা উদযাপন করছে তাদেরকে সতর্ক হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তানের কাজ হচ্ছে সে মানুষকে দারিদ্রতার প্রতিশ্রুতি দেয় যে তোমরা গরিব হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, এই বলে মানুষকে সবসময় আশঙ্কায় রাখে এবং তার কাজ হচ্ছে ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আর মানুষকে শয়তান অশ্লীলতার আদেশ করে যেন তারা অশ্লীলতায় ডুবে থাকে।
পাপাময় যেন তারা ডুবে থাকে, পঙ্কিলতায় যেন তাদের জীবনটা কেটে যায়, এই জন্য শয়তান প্রচেষ্টায় লেগে থাকে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা মুসলিম, আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। অশ্লীলতা এত ন্যাক্কারজনক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার এই বিষয়টাকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দেন মুসলিম সমাজকে যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন যাবতীয় অশ্লীলতাকে, তা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, সব ধরনের অশ্লীলতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান, তোমরা অশ্লীলতার নিকটে যেও না, তা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার নিকটবর্তীও হয়ো না, সেটা হচ্ছে ন্যাক্কারজনক পথ। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিনা করা তো দূরের কথা, জিনার নিকটে যেতে নিষেধ করেছে। আর জিনা বলতে আমরা শুধু সেটাই বুঝি যে একজন ছেলে মেয়ে যখন নির্জনে কোনো অবৈধ কাজ সম্পাদন করবে, তখনই আমরা সেটাকে জেনা বলি। অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনার ব্যাপারে বলে গিয়েছেন যে শুধু সেটাই জেনা নয়, মুখ দিয়ে কোনো কথা, যৌনমূলক কোনো কথা বলা, সেটাও হচ্ছে জেনা। হাত দিয়ে কোনো মহিলাকে স্পর্শ করা, সেটা হচ্ছে জেনা। পা দিয়ে কোনো মেয়ের দিকে অশ্লীলতার দিকে এগিয়ে যাওয়া, সেটা হচ্ছে পায়ের জেনা। মন দিয়ে কোনো মহিলার ব্যাপারে কামনা বাসনা পোষণ করা, সেটা হচ্ছে অন্তরের জেনা। এইভাবে যে কোনো অঙ্গ দিয়ে জেনা হয় আর লজ্জাস্থান হয়, সেটা বাস্তবায়ন করে অথবা মিথ্যায়ন করে। প্রিয় শ্রোতা মণ্ডলী, অতএব আমরা যেটাকে প্রেম বলি, যেটাকে ভালোবাসা বলি, আসলে এটা ভালোবাসা নয়, এটা ইসলামের দৃষ্টিতে এটাকে জেনা বলা হয়। যখনই কোনো অবৈধ সম্পর্ক স্থাপন হবে কোনো ছেলে এবং মেয়ের মধ্যে, তখনই সেটা জেনা হবে, সেটা কোনো ভালোবাসা হতে পারে না। ভালোবাসা তো শুধু হয়, ভালোবাসা হচ্ছে একমাত্র আল্লাহর সঙ্গে ভালোবাসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদের সঙ্গে ভালোবাসা হবে। ভালোবাসা হবে মাতা পিতার সঙ্গে, মেয়ে কন্যার সঙ্গে, স্ত্রীর সঙ্গে ভালোবাসা হবে। এই ছাড়া যেই অবৈধ ভালোবাসা রয়েছে সেটাকে কোনো ভালোবাসা বলা যাবে না, সেটা হচ্ছে জেনা। অতএব মুসলিম সমাজকে সতর্ক হওয়া উচিত। এই সব জেনায় যখন মানুষ লিপ্ত হবে এবং এই অশ্লীলতা যখন সমাজে ছড়িয়ে পড়বে, তখন সমাজের অবস্থা কত কঠিন ও করুণ হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ওয়ালা যাহারাতিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন, কোন জাতির মধ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে, কোন জাতির মধ্যে যখন এই বেহায়াপনা ছড়িয়ে পড়বে, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিমুল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর মৃত্যু লীলা পরিচালনা করবেন। অর্থাৎ সেই সমাজে মৃত্যু সংখ্যা বেড়ে যাবে, মানুষ একের পর এক মারা যাবে যখন সেই সমাজের মানুষেরা জিনায় লিপ্ত হবে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে এবং সে বেহায়াপনাকে তারা প্রকাশ্যে সম্পাদন করবে, প্রকাশ্যে তা বাস্তবায়ন হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে এমন ইল্লা ফাশা ফীহিমুত তাউন, তাদের মাঝে মহামারী দেখা দেবে। ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, আর এমন সব অসুখ ও ব্যাধি তাদের মাঝে দেখা দেবে যা তাদের পূর্বে কখনো দেখা যায়নি, তাদের পূর্বে কখনো হয়নি। সেই সম্পর্কে ডাক্তাররা কোনো মত দিতে পারবে না, এই ধরনের অবস্থা সৃষ্টি হয়ে যাবে। তাই আমরা যুগে যুগে দেখতে পাই কিছু এমন নতুন নতুন অসুখ ও ব্যাধি সমাজে দেখতে পাওয়া যায় যেগুলো পূর্বে কখনো দেখা যায়নি।
প্রিয় শ্রোতা মণ্ডলী, আর সেই সব অসুখ ব্যাধি শুধু এই মানব সমাজের অশ্লীলতায় নিমজ্জিত হওয়ার কারণেই তা প্রকাশ পাচ্ছে। অতএব আমাদেরকে সতর্ক হতে হবে, সজাগ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানুষকে নিষেধ করেছে যাবতীয় অশ্লীলতা এবং বেহাপনা থেকে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মেনেই চলতে হবে। তাহলে একটি বিষয় যে যত ধরনের অন্যায় অত্যাচার রয়েছে, পাপাময় কাজ, তা লোভনীয় এবং আকর্ষণীয়, তাতে মানুষের মন প্রলুব্ধ হয়, সেই দিকে মানুষের মন এগিয়ে যায়, এটা স্বাভাবিক। আর সেই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে জান্নাত প্রদান করতে চান, আর এই জান্নাত কষ্ট কাঠিন্য দিয়ে ঘেরা রয়েছে। মানুষ জান্নাত পেতে গেলে অবশ্যই তাকে সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। আর জাহান্নাম ঘেরা রয়েছে বিশ্বহাওয়াত, সব মনের কামনা বাসনা দিয়ে এবং পাপ দিয়ে। মানুষ যদি জাহান্নাম যেতে চায় তাহলে খুব সহজেই সে জাহান্নামে চলে যেতে পারে। অতএব মানুষ যদি জান্নাত যেতে চাই তাহলে আল্লাহ যেই সব বিষয়গুলো আমাদের জন্য নিষিদ্ধ করেছেন সেই সব বিষয় থেকে আমাদেরকে সতর্ক হয়ে জীবন যাপন করতে হবে। তাহলেই পরকালের কাঙ্ক্ষিত সফলতা অর্জন হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং তা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় শ্রোতা মণ্ডলী, দ্বিতীয় যে বিষয়টি বলছিলাম সেটা হচ্ছে 15ই শাবান নিয়ে, যেটাকে শাবে বারাত বলা হয়। শাব অর্থাৎ রজনী, রাত্রি, আর বারাত এর অর্থ হচ্ছে ভাগ্য। তো ভাগ্য রজনী বলে একটি বিদাত আমাদের সমাজে প্রচলিত রয়েছে। আমরা যারা আহলে হাদিস তারা অনেকাংশে বেঁচে আছে আলহামদুলিল্লাহ। তবে এই ছাড়া মুসলিমদের যেই অন্যান্য দলগুলো রয়েছে তাদের মাঝে ব্যাপক আকারে তা প্রচলিত। তারা এই রাত্রে তারা হালুয়া বানিয়ে খেয়ে থাকে, রাত্রি জাগরণ করে, এবং অনেকেই এই রাত্রে ইবাদত করে। আবার অন্যদিকে এই রাত্রে অনেকেই ঢোল তাবলা বাজিয়ে রাত্রি উদযাপন করে। পরের দিন অনেকে রোজা রেখে থাকে, এবং এই রোজার ব্যাপারে যত হাদিসগুলো রয়েছে সবগুলো জয়ীফ। অতএব এই রোজার ব্যাপারে কোনো সঠিক হাদিস নেই। তাহলে এই 15ই শাবান সংক্রান্ত কোনো সহিহ হাদিস আছে কিনা এটা আমাদের জানার প্রয়োজন। তো এই ক্ষেত্রে কয়েকটি হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 15 তারিখের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষের দিকে ঝুঁকে দেখেন। তারপরে কি করেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল মাখলুককে ক্ষমা করে দেন, ইল্লা লি মুশরিকিন, তবে মুশরিক ব্যতীত, ওয়া মুশাহিন, এবং মুশাহিন ব্যতীত। তো দুই প্রকার ব্যক্তির কথা বলা হলো যে এদের ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দেন। এই হাদিসটিকে ইমাম নাসিরুদ্দিন আলবানী হাসান বলেছেন। তো মুশাহিন বলতে কি বোঝানো হয়েছে? এখানে ওলামায়ে কেরাম মুশাহিনের দুইটি অর্থ করেছেন। একটি হচ্ছে যারা বিদাতের সঙ্গে সংশ্লিষ্ট তাদেরকে মুশাহিন বলা হয়েছে, যে যারা বিদাতে জড়িত রয়েছে তাদেরকে ক্ষমা করা হবে না। আর দ্বিতীয় হচ্ছে যে যাদের মধ্যে হিংসা কাজ করছে, যাদের মধ্যে তার ভাই এবং অন্যের ব্যাপারে তার মধ্যে হিংসা কাজ করছে এবং মনোমালিন্য ঘটে আছে, এবং সে তার ভাইকে ক্ষমা করতে পারছে না, তার ব্যাপারে বিদ্বেষ পোষণ করছে, এই সব ব্যক্তিকে বোঝানো হয়েছে। তো যারা হিংসাপরায়ণ, বিদ্বেষী ব্যক্তি এবং যারা বিদআতি, এরা দুইজনকে বোঝানো হয়েছে মুশাহিন মানে। আর একটা তো রয়েছে মুশরিক। তো পৃথিবীতে মুশরিক যারা শিরক করে এবং যারা বিদআতি এবং যারা বিদ্বেষ পোষণকারী, এদের ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দেন। তবে এখানে আমলের কি বিষয়? তো আবু বকর জাকারিয়া রাহিমাহুল্লাহ তিনি বললেন, হাফেজাহুল্লাহ তিনি বললেন যে এই হাদিসে আমলের প্রতি উদ্বুদ্ধ করা হয়নি।
এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দেবেন যদি তারা এই সব বিষয়গুলো থেকে বেঁচে থাকে। এক, শিরক থেকে যদি বেঁচে থাকে। এই পৃথিবীতে মুসলিম ছাড়া তার কেউ শিরক থেকে বেঁচে নেই। আর মুসলিমদের মধ্যেই আবার অনেকে রয়েছে যারা শিরকে যুক্ত রয়েছে, খাস করে বেরেলি যারা রয়েছে তারা শিরকে যুক্ত রয়েছে। তো প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা যদি শিরক থেকে বেঁচে থাকতে পারি এবং বিদআত থেকে বেঁচে থাকতে পারি এবং আমরা আমাদের ভাইয়ের বিরুদ্ধে যদি আমরা কোনো বিদ্বেষ পোষণ না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই এই রাত্রে ক্ষমা করে দেবেন। এবং এই রাত্রে যে হাদিসগুলো রয়েছে, সুমু লাইলাহা ওয়া কুমু সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, তোমরা তার রাত্রে কিয়াম করো এবং দিনে রোজা রাখো, এই হাদিসগুলো জয়ীফ। অতএব রোজা রাখার ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। তবে এই 15 শাবান যদি আমরা রোজা রাখতে চাই তাহলে রাখতে পারি কি পারি না? তো প্রত্যেক মাসে 13, 14, 15 আইয়ামে বীজ যেটাকে বলা হয়, এই দিনগুলোতে রোজা রাখা যায়। ওই হিসাবে যদি আপনি রাখেন তাহলে এই 15 তারিখে রোজা রাখতে কোনো বাধা নেই। এই ছাড়া এই শাবান মাস এর একটা ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রমজান মাস ছাড়া কোনো মাসে কমপ্লিট রোজা রাখতেন না, আর সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। তো শাবান মাসে এসে বেশি বেশি রোজা রাখার সুযোগ রয়েছে, আমাদেরও রাখা উচিত। আর খাস করে শাবানের প্রথম দিকে রোজাগুলো বেশি রাখতে হবে, যাতে পরের দিকে বেশি রোজা রেখে যেন আমরা দুর্বল না হয়ে পড়ি, আর রমজান মাস যখন আসবে তখন যেন আমরা ক্লান্ত না হয়ে যাই। তাই শাবান মাসের প্রথম দিকে বেশি বেশি রোজা রাখা উচিত। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি পুরো বছরে আমার ছুটে যাওয়া সিয়ামগুলো পালন করার সুযোগ পেতাম না, আর এই শাবান মাস যখন আসতো তখন আল্লাহ রসুল যেহেতু বেশি বেশি সিয়াম পালন করতেন এই শাবান মাসে, তাই আমি তার সঙ্গে আমার ছুটে যাওয়া সিয়ামগুলো রোজাগুলো আমি রেখে নিতাম। এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা যায়, তবে খাস করে 15 তারিখে আপনি যখন রাখতে যাবেন তখন এটা নিষেধ রয়েছে, এটাতে রাখা যাবে না। আশা করি এই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। আল্লাহ যেন আমাদেরকে এই শাবান মাসে রমজানের জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করা তৌফিক প্রদান করেন, এবং সামনে যে রমজান মাস আছে সে রমজান মাসের জন্য যেন আমরা পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করি এবং সেই রমজান মাসকে যেন জীবনের একটি সফল মাসে পরিণত করি। আমরা যারা বিগত সময়ে পাপ পঙ্কিলতায় ডুবে রয়েছি, আমার যেন সেই সব পাপ থেকে বের হয়ে যেন রমজান মাসে আমরা যেন সকল পাপ থেকে নিজেকে ক্ষমা করিয়ে নিয়ে আমরা যেন জান্নাতের পথে এগিয়ে যেতে পারি। এই রমজান মাস যেন আমাদের মাঝে এমন একটি মাস হয় যে মাস আমাদের পরবর্তী জীবনকে পরিবর্তন করে সামনের জীবন একটি তাকওয়া, পরহেজগারিতা এবং ইমানদারদের জীবনী হিসাবে যেন আমরা নিজের জীবনকে গড়ে তুলতে পারি। আল্লাহ যেন তার তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।